আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, দূরে এবং কাছে, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আই মেরে মাহবুব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা আলমের জন্য রহমত করে প্রেরণ করেছি। আজ থেকে 1400 বছর পূর্বে আয়াতে শরীফা নাজিল হয়েছে। এই আয়াত এখনো পবিত্র কোরআনে বিদ্যমান। অর্থাৎ গোটা পৃথিবীর প্রাণ হচ্ছেন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সমস্ত পৃথিবীর সৃষ্টির প্রাণ হচ্ছেন আমার নবীজি, সুতরাং পৃথিবী থাকবে আর পৃথিবীর প্রাণ থাকবে না, এটা হতে পারে না। দেহ আছে, দেহের ভিতরে প্রাণ নাই, তাহলে দেহ থাকবে না। প্রাণ থাকলে দেহের মর্যাদা আছে, দেহ সতেজ থাকবে। তা আমার নবীজি আছে তো পৃথিবী টিকে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রাণ, তিনি হচ্ছেন পৃথিবীর মূল, তিনি সৃষ্টি জগতের মূল। অর্থাৎ তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে পবিত্র মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠা সূত্র আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق রাওয়াহু ইবনে মাজাহ। অর্থাৎ সাইয়েদনা হযরত আবু দারদা একজন সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহ মোবারক ভক্ষণ করা। ফা নাবিয়ুল্লাহু হাইয়ুন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম ওনারা জিন্দা রয়েছেন, ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে হাদিস প্রমাণ করছেন সমস্ত আম্বিয়া কেরাম, পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের হায়াতের জিন্দিগি এবং এন্তেকালের মধ্যে কোনো পার্থক্য নেই। হায়াতের জিন্দিগি এবং এন্তেকালের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সবাই জীবিত রয়েছেন। ওনারা মাজার শরীফে রওজা পাকে গিয়েও তারা জীবিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই এই হাদিসের টিকায় তিনি বলছেন, লা ফারকুন লাহুম ফি হালাতাইনি ওয়ালিজা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার। অর্থাৎ শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, তাকে বাদ দিয়ে হাদিসের সনদ কল্পনা করা যায় না উপভারত মহাদেশে। তিনি আশিয়াতুল উম্মাতের মধ্যে বলছেন এবং মিরকাতের মধ্যে শরহুল মিরকাত, মিশকাত শরীফের শরহুল মিরকাতের মধ্যে বর্ণনা করছেন, লা ফারকুন কিম্মা লা ফারকা লাহুম ফি হালাতাইনি ওয়ালিজা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার। অর্থাৎ তাদের হায়াত এবং মৃত্যুর, অর্থাৎ এন্তেকালের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। আউলিয়া কেরাম, এই কারণে বলা হয় যে আউলিয়া কেরাম তারাও মৃত্যুবরণ করে না, তারা ইয়ান্তাকিলুনা,
তারা এন্তেকাল করে মিন দার ইলা দার, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আউলিয়া কেরাম যেহেতু জীবিত থাকবেন, তো নবীগণ তো অবশ্যই জীবিত। তাছাড়া আবু দাউদ এবং নাসাই এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে, ওয়ান আউস ইবনে আউস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়া। অর্থাৎ মাটির জন্য হারাম করা হয়েছে নবীগণের দেহকে ভক্ষণ করা। এতে কি প্রমাণিত হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম ওনারা ওনাদের রওজা পাকে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই উক্ত হাদিস শরীফের ব্যাখ্যায়, অর্থাৎ সাইয়েদনা আবু দারদার হাদিসের যে বর্ণনা, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ইন্নাল আম্বিয়া ফি কুবুরিহিম আহিয়াউন, অর্থাৎ নবীগণ স্ব স্ব রওজা পাকে তারা জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত নবী বলে, তারা কি আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই ওনাকে অস্বীকার করতে পারবে? ওনার মতো নির্ভরযোগ্য রাবিকে? ওনার পবিত্র হাদিস শরীফের ব্যাখ্যায়, অর্থাৎ এই হাদিসের ওয়ান আবি দারদা থেকে যে বর্ণিত যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় তিনি এই ব্যাখ্যা প্রদান করেছেন, ইন্নাল আম্বিয়া ফি কুবুরিহিম আহিয়াউন, অর্থাৎ সহস্র নবীগণ সহস্র রওজা পাকে তারা জিন্দা রয়েছেন। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ, তারপর আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলী সহ সকলের একই যুক্তি, একই ভাষ্য যে সমস্ত নবীগণ, আমাদের নবীজি সহ সমস্ত আম্বিয়া কেরাম যার যার রওজা পাকে তথা মাজার শরীফে ওনারা জিন্দা রয়েছেন। বলি সুবহানাল্লাহ। যৌক্তিক প্রমাণ যে নবীগঞ্জে রওজা পাকে জিন্দা রয়েছেন, তার যৌক্তিক প্রমাণ কি আছে? কারণ দেখেন, যৌক্তিক প্রমাণ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, তখন বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওনার পিছনে তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। এখন নবীগণ যদি জীবিত না থাকে, রাসূলগঞ্জ যদি তারা জীবিতই না থাকতেন, তাহলে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক ওনাদেরকে কিভাবে হাজির করাইলেন? ওনারা জিন্দা বিদায় আল্লাহ পাক ওনাদেরকে হাজির করে দিয়েছেন। তারা সশরীর মুবারকে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের পিছনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে 26 তারিখ দিবাগত রাত্রে রজবের 27 তারিখ ওই দিন সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে নবীজির পিছনে তারা শরীর মুবারক নিয়ে, জিসিম মুবারক নিয়ে তারা নামাজ পড়েছেন। যৌক্তিক বলে দিচ্ছে যে সমস্ত নবীগণ তাহলে কি তারা জীবিত। তাছাড়া আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে তিনি বলছেন, আমি যখন মূসা আলাইহিস সালামের মাদাইন শহর দিয়ে যাচ্ছিলাম, তখন মূসা আলাইহিস সালামকে আমি দেখলাম তিনি ওয়াহুয়া কাইমুন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তিনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তার মাজার পাকে রওজা পাকে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে যৌক্তিক বলে দিচ্ছে এই সমস্ত নবীগণ ওনারা জিন্দা রয়েছেন। তাছাড়া নাসিমুর রিয়া শরহ শিফা আল্লামা শরহে শিফার মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম হায়াতুন হাকিকাতুন, অর্থাৎ নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত জীবন নিয়ে স্ব রওজা শরীফে ওনারা জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই তিনি কি ছোটখাটো আলেম ছিলেন? প্রখ্যাত আলেম ছিলেন তিনি। তাছাড়া মিশকা শরীফের শরহুল মিরকাতের মধ্যে আছে, প্রথম খণ্ডে 284 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ইন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, অর্থাৎ বলা হচ্ছে যে নিশ্চয়ই, ইন্নাহু এখানে আমার দয়াল নবীজি, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন, তিনি জীবিত, ইউরজাকুন, তিনি রিজিক প্রাপ্ত, আল্লাহ ওনাকে সকাল সন্ধ্যায় ওনার রওজা পাকে আল্লাহ পাক ওনাকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাছাড়া আরেকটি হাদিস বাইহাকি সূত্রে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই হায়াতুল আম্বিয়া কিতাবে উদ্ধৃতি করেছেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ক্বালা আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীগণ স্ব স্ব কবর শরীফে তথা রওজা শরীফে তারা জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া কিতাবের উদ্ধৃতি দিয়ে আমরা বর্ণনা করতে পারি যে সমস্ত নবীগণ ওনারা ওনাদের মাজার পাকে কি রয়েছেন? জিন্দা রয়েছেন। তাছাড়া এরকম আমি যদি আপনাদের সামনে দলিল উপস্থাপন করি, অনেক দলিল আমি উপস্থাপন করতে পারবো। নবীগণ তো পরের ব্যাপার, আল্লাহর ওলিরা পর্যন্ত ওনাদের কবর শরীফে, ওনাদের মাজার শরীফে ওনারা জিন্দা থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এতগুলো প্রমাণ থাকার পরেও একটা মীমাংসিত মাসালা, এই মীমাংসিত মাসালাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আজকে আমাদের দেশের কিছু মৌলবী, যারা মাথায় গুমটা লাগিয়ে বড় দাড়ি পরে, আসকান পরে, জুব্বা পরে মানুষদেরকে নবী বিদ্বেষী বানাচ্ছে। মানুষদের অন্তরে নবীদের প্রেম ঢেলে দেওয়ার কথা, কিন্তু ওনারা নবীর বিদ্বেষ এদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে। বিশেষ করে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত, আজমত, শারাফাত যারা শুনলি বিদআত বলে, শিরিক বলে, বিদআত বলে, মনে রাখবেন তারা নজদির অনুসারী, তারা ওয়াহাবি মার্কা আলেম, এদেরকে অনুসরণ করা যাবে না। একমাত্র হেদায়েতের মুক্তির পথ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই পথেই মুক্তির পথ, এই পথে মুক্তির পথ, এই পথে নাজাতের পথ। সমস্ত আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত আসহাবে কেরাম যে পথে, যে মতের উপর ছিলেন, সে পথের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই পথ থেকে দূরে সরে কেউ কোনোদিন সঠিক রাস্তা পেতে পারে না। তাছাড়া দেখেন রব্বে কারিম সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত করি প্রেরণ করেছি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের প্রাণ এবং চালিকা শক্তি, তিনি যদি মৃত হন তাহলে কি সমস্ত পৃথিবী কি জীবিত থাকবে? সুতরাং আন্তাজি কথা কইেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজা পাকে জিন্দা রয়েছেন, এটা হচ্ছে ইমানদারের আকীদা। 1400 শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত, তিনি বলেছিলেন, তু জিন্দা ওয়াল্লাহ, তু জিন্দা ওয়াল্লাহ, তু জিন্দা ওয়াল্লাহ, তু জিন্দা ওয়াল্লাহ, মুঝে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, খুদা কি কসম, আপনি জিন্দা রয়েছেন, যাদের চোখ আছে তারা আপনাকে দেখতে পায়, যাদের চোখ নাই তারা আপনাকে দেখবে না। সম্মানিত সুধী, সম্মানিত ফেসবুক বন্ধুরা, সম্মানিত দেশবাসী, মুসলিম ভাইয়েরা, বোনেরা, আকীদা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই আকীদা যদি নষ্ট হয়ে যায়, আমল করে কেউ নাজাত পাবে না। সুতরাং আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্যতম আকীদা হচ্ছেন আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবীজি, তিনি হায়াতে জিন্দেগিতে, তিনি রওজা পাকে, তিনি হায়াতের জিন্দেগি নিয়ে উম্মতের মায়ায় তিনি এখনো কাঁদতেছেন। এই আকীদা যেন আমাদের থাকে। এই আকীদা ছাড়া অন্য আকীদা পোষণ করা যাবে না। বলা হচ্ছে যে নবীজি মরে গলে পচে মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কার আকীদা? কি বলে কি তারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাটির সাথে মিশে গেছে? আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর নয়। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই আমার এই ভিডিও যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।